হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্যান্টাসি কিংডমে যাওয়ার জন্য আমরা বের হয়ে গেলাম। আমি, আমার হাজব্যান্ড, আমার দেওর, আমার ননদ, আমার ছোট ভাই, আমরা 5 জন আজকে একসাথে ফ্যান্টাসি যাচ্ছি। সো এই তো আমরা দুজন একটু ঢং করছি। আমি আর আমার ননদ একসাথে থাকলে যা হয়। দেন আমি আমার ভাইকে নিলাম, নিয়ে আমরা একটা সেনজি নিয়ে নিলাম। আর এখানে আমার জামাই তো আরেক শুধু দুষ্টুমি করে। ওই দিন রাস্তাটা এত সুন্দর ছিল যা বলার বাহিরে, কোনো জ্যামজট কিচ্ছু ছিল না। আমরা একটু ভিডিও করে নিলাম। আর এটা আমার ননদের হ্যাশট্যাগ পোস্ট। যখনই ওর দিকে ক্যামেরাটা দেব তখনই ও ওর হ্যাশট্যাগ পোস্টটা দিবেই। অ্যান্ড গাইস দেখো রাস্তাটা কতটা ক্লিয়ার, কোনো জ্যাম ছিল না। বাট সামনে গিয়ে একটু জ্যাম পাই, তবে ততক্ষণ থাকে না জ্যামটা। বেশিতে বেশি গেলে 5 মিনিট থাকে। অ্যান্ড এখানে আমি আর আমার হাজব্যান্ড একটু মজা করেছিলাম। দেন আমরা সেনজি থেকে নেমে একটা টেম্পোতে উঠে যাই। অ্যান্ড যাওয়ার টাইমে এতটা খুশি লাগে আর এতটা শরীর এতটা ফুর্তি থাকে, বাট আসার টাইমে শরীরের অবস্থা পুরো একদম 12টা বেজে যায়। এটা দেখেন, বলতেছি হাতে হাতটা রাখতে উনি উল্টাপাল্টা করতেছে, ভিডিও নষ্ট করার মধ্যে 1 নাম্বারে আছে উনি। আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি। সো ফাইনালি আমরা এত জার্নির পর আমরা আমাদের জায়গা মতো চলে গেলাম। আর ওই দিন এত মানুষ ছিল, প্রচুর ভিড় ছিল। দেন আমরা টিকিট কেটে নিলাম। ওনারও ওয়াটার কিংডমে যাবে 3 জন, আমরা 2 জন শুধু রাইড করতে হলো। সো ওনাদের 3 জনেরটা 1000 টাকার প্যাকেজ নিয়েছে, আর আমাদেরটা শুধু 500 টাকার টিকিট কেটেছে। অ্যান্ড আমরা এরপর ভিতরে গিয়ে যে রাইডে উঠবো, ওই রাইডের জন্য টিকিট কেটে তারপর আমরা উঠতে পারবো। আমি এই কলটা নিয়ে অনেক কনফিউজ, কারণ আমি এটা ছোটোর থেকে দেখছি এমন, কিন্তু আমি বুঝে পাই না এটা কিভাবে হলো। এখনও আমি এটা নিয়ে অনেক কনফিউজ। অ্যান্ড আমি আমার হাজব্যান্ডের কিছু ভিডিও করে দিই, কিছু পিক তুলে দিই। দেন চারিপাশে ঘুরে দেখছি কোনটাতে ওঠা যায় কিংবা কী করা যায়। সো আমরা যেগুলিতে উঠেছি ওগুলি ক্লিক আমরা নিতে পারিনি, কারণ আমরা 2 জন একা ছিলাম। আর ভিডিওটা আমাদের খুব ভয় লাগছিল, এবং আমার ফোনেও চার্জ ছিল না যে আমি ভিডিওটা ক্লিক করব। আর আমার হাজব্যান্ডের ফোন আমার হাজব্যান্ডের কাছে ছিল, যার কারণে আমরা নিতে পারিনি। ওনারা ওয়াটার কিংডমে চলে যায়। দেন ওনারাও কোনো ভিডিও করেনি, কারণ ওনাদের সাথে বড় কেউ ছিল না, শুধু আমার হাজব্যান্ডই বড় ছিল। উনি লকআপে ফোন রেখে দেয়। দেন এই আমরা 2 জন অনেক মজা করি, অনেক রাইডে উঠি 2 জন একসাথে। তারপর বসে থাকি, ওনাদের কল দিই, ওনারাও এসে পড়লো। এসে আমরা একসাথে একটু ঘোরাফেরা করি, কিছু ফটোস ক্লিক করি। করার পর আমরা কিছু খাওয়া দাওয়া করি। করে আসতে ধীরে আমরা জায়গাটা ঘুরে দেখছিলাম, যেহেতু আমার দেওর প্রথমবার গিয়েছে, আমার ভাইও প্রথমবার গিয়েছে, তাই ওরা 2 জন অনেক এক্সাইটেড ছিল সব কিছু দেখার জন্য। আর এই পাথরগুলো আমার এত ভালো লাগে, মাছগুলি যে কীভাবে দেখা যায়, এত মাছ, অনেক ভালো লাগে আমার এই জায়গাটা।
কাছে ফোনটা সেটা এত ভালো লাগে, যতবার যাই ততবারই ভালো লাগে। আর আমার রাইড উঠতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এই ট্রেনটা দেখার জন্য আমার ভাই দাঁড়িয়েছিল, এই ট্রেনটা দেখে যাবে। ট্রেনটা আমার কাছে খুব ভালো লাগে। ট্রেনটা অনেক সুন্দর কেটেছিল, অনেক মজা করেছিলাম। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ওই দিন অনেক লেট হয়ে গিয়েছিল, আমরা ভয়ে ভয়ে বাড়িতে আসছি যে আম্মু যদি বকা দেয়। সো আমাদের ঘোরাফেরা এইটুকুই ছিল। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। লাইক, শেয়ার, ফলো প্লিজ।